Welcome to our course. আমি নবনীল দে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ পলিটিক্যাল সায়েন্স। আজকে এই ক্লাসটাই আমি পলিটিক্যাল সায়েন্স কী এবং নেচার স্কোপ আর পলিটিক্যাল সায়েন্সের যে কেন এটাকে সায়েন্স বলা হয় বা এর রিলেশন আদার সোশ্যাল সায়েন্সেস, সেইগুলো একটু আজকে ডিসকাস করব এই ক্লাসটায়। তো সবার প্রথমে যে প্রশ্নটা আমাদের মাথায় আসে যে হোয়াট ইজ পলিটিক্যাল সায়েন্স বেসিক্যালি, অ্যান্ড ওয়াই ইজ ইট আ সায়েন্স, ওয়াই ডু উই কল ইট আ সায়েন্স। এবার এই প্রশ্নটার উত্তর বিভিন্ন রকমভাবে দেওয়া যেতে পারে। ফার্স্ট অফ অল হচ্ছে যে পলিটিক্যাল সায়েন্স কথাটাকে যদি আমরা ভাগ করি দুই ভাগে, তাহলে একদিকে আমরা পাই পলিটিক্স এবং আর একদিকে আমরা পাই সায়েন্স কথাটিকে। তো পলিটিক্সের বা পলিটিক্যাল এর শব্দটার অর্থ তো খুবই সোজা, এবং যা কিছুর মধ্যে পলিটিক্স ব্যাপারটা জড়িয়ে আছে। এবং যদি আমরা অ্যারিস্টটলের ভাষায় দেখি যে ম্যান ইজ বাই নেচার আ পলিটিক্যাল অ্যানিমাল, এটার মানে হচ্ছে যে যা কিছু একটা মানুষ করে বা যা কিছুর সাথে আমরা জড়িত, খুব সাধারণ মানে এটা, তো সেই সব কিছুই হচ্ছে একটা রাজনৈতিক বিষয় হতে পারে। যদিও এই কথাটার আরও অনেক গভীর ব্যাখ্যা রয়েছে, কিন্তু সেই গভীর ব্যাখ্যাটা এই ক্লাসের জন্য অপ্রাসঙ্গিক। তো পলিটিক্যাল হচ্ছে সেই সমস্ত কিছু যা কিছুর সাথে আমাদের পলিটিক্স ব্যাপারটা জড়িয়ে রয়েছে বা রাজনীতির সাথে জড়িয়ে রয়েছে। এবার আমাদের সংস্কৃতি, আমাদের আইডেন্টিটি, আমাদের সোশিও কালচারাল যে অ্যাট্রিবিউটস, সেই সব কিছুর সাথেই কিন্তু আজকাল আমরা দেখি যে পলিটিক্স কিন্তু একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। সো ইন দ্যাট কেস পলিটিক্যাল বলতে কিন্তু সেই সমস্ত বিষয়কে বোঝানো হয় যা কিছুর সাথে পলিটিক্স কথাটা জড়িত। এবার অন্যদিকে যে ওয়ার্ডটা রয়েছে সায়েন্স, এইটার ব্যাখ্যাটা একটু বোঝার আছে এখানে, যে এখানে সায়েন্স কেন বলে, পলিটিক্যাল সায়েন্সটাকে আমরা সায়েন্স কেন বলি। তো এইবার এটা দেখতে গেলে আগে এটা বুঝতে হবে যে সায়েন্স অ্যাকচুয়ালি করেটা কি। সায়েন্স আমাদের একটা নোন একটা প্লেস থেকে আমাদের একটা আননোন একটা নলেজ আমাদেরকে গ্যাদার করতে সাহায্য করে, একটা জানা জায়গা থেকে কিছু একটা জানা যেটা আমাদের এতদিন অবধি অজানা ছিল। তো এবং সায়েন্সের ক্ষেত্রে কি হয়, সায়েন্সের ক্ষেত্রে প্রপার ইনস্ট্রুমেন্টস থাকে, বিভিন্ন যে ল্যাবরেটরিজ, সেই ল্যাবরেটরিজগুলো থাকে, এবং সায়েন্স কিন্তু অনেকটা এম্পিরিক্যাল বেসড যে ডেটাগুলো সেইগুলো আমাদের দেয়। অর্থাৎ আমরা প্রমাণের সাহায্যে যে জ্ঞানটা অর্জন করি, ঠিক আছে, সেইটা আমাদের হচ্ছে সায়েন্স আমাদেরকে এনে দেয়। পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে আমরা যদি দেখি যে পলিটিক্যাল সায়েন্স যে সমস্ত বিষয় নিয়ে চর্চা করে, সেই বিভিন্ন সাবজেক্টগুলোর মধ্যে বা সাব ক্যাটাগরিজ আমরা বলতে পারি, সেগুলোর মধ্যে কিছু জিনিস পড়ে যেগুলো হচ্ছে থিওরি বেসড, এবং কিছু জিনিস পড়ে যেগুলো হচ্ছে একটু অ্যাপ্লাইড পলিটিক্স বেসড। এবার এই থিওরি বেসড যে জায়গাগুলো, সেই জায়গাগুলোর বা থিওরি কাকে বলে সেই প্রশ্নে আমি পরে আসছি, কিন্তু আপাতত থিওরি বেসড যে সাব ক্যাটাগরিজগুলো রয়েছে পলিটিক্যাল সায়েন্সের, তার মধ্যে পলিটিক্যাল থটস, পলিটিক্যাল থিওরিজ, এবং বিভিন্ন যে ফিলোসফারদের যে থিওরিগুলো, সেইগুলো এর মধ্যে পড়বে। অন দ্য আদার হ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের অ্যাপ্লাইড যে দিকটা, সেই দিকটার মধ্যে আমরা বেসিক্যালি পাই হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আমরা পাই লকে, এবং আমরা পাই বিভিন্ন যে পলিসিসগুলো তৈরি হয়, পাবলিক পলিসিগুলো, সেইগুলোকে আমরা পাই। তো এখানে এই যে পাবলিক পলিসি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা আইন কানুন যেগুলো বানানো হচ্ছে, সেইগুলোর গভীরে তো অবশ্যই রাজনীতি থাকে, সেটাতে তো কোনো সন্দেহ নেই। এবার এই রাজনীতির যে বিষয়গুলো আউটপুট হিসাবে বেরিয়ে আসে, অর্থাৎ ল বলা যায়, সেগুলোকে পলিসি বলা যায়, পাবলিক পলিসি বলা যায়। তো এই বিষয়গুলো কিন্তু যখন এগুলো আমরা সোসাইটিতে আসতে দেখি, তখন কিন্তু আমরা এটা জানি না যে মানুষ কিভাবে রিয়্যাক্ট করবে এগুলোর এগেনস্টে বা এগুলোর ফরে, ঠিক আছে, মানুষ কিভাবে এগুলো নিয়ে চর্চা করবে। তো সেক্ষেত্রে যখন একটা পলিসি আসছে
বাইরে যখন সোসাইটিতে অ্যাপ্লাইড হচ্ছে, তখন যে বিষয়টা আমরা ফেস করছি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের গভর্নমেন্ট যে বিষয়টা ফেস করছে, সেই জিনিসটা কিন্তু আমাদের জানা থাকে না। সেটা একটা আননোন একটা স্ফিয়ার, এবং সেই আননোন স্ফিয়ারটাতে আমরা কাল্টিভেট করি পলিসিগুলোকে, লগুলোকে। তো এইভাবে পলিটিক্যাল সায়েন্সের যে প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলোও কিন্তু একটা নোন একটা জায়গা থেকে আমাদের একটা আননোন জায়গায় নিয়ে যায়, এবং সেই ক্ষেত্রে কিন্তু এই টপিকটা বা এই সাবজেক্টটাকে আমরা প্রচণ্ড একটা সায়েন্টিফিক একটা সাবজেক্ট বলতে পারি। এরই সাথে সাথে সায়েন্সের যে সাবজেক্টগুলোতে, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, জিওগ্রাফি হোক, সেগুলোতে যেরকম ল্যাবরেটরি থাকে, আমাদের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটাই কিন্তু ল্যাবরেটরি বলতে আমরা পুরো দেশটাকে, যেখানে এই পার্টিকুলার জায়গাটাতে যেখানে হচ্ছে যে একটা নিয়ম, একটা আইন সেগুলো তৈরি হচ্ছে, সেই জায়গাটা হচ্ছে আমাদের ল্যাবরেটরি। ইন আদার ওয়ার্ডস, পুরো দেশটা বা পুরো যে পৃথিবীর যে সিচুয়েশনটা, পুরো পৃথিবীর যে ওয়ার্ল্ড পলিটিক্স, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট এবং ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রিলেশনস বিভিন্ন দেশের মধ্যে, সেই প্রত্যেকটা জায়গাতেই কিন্তু বিভিন্ন আইন তৈরি হয়, যেগুলো আমাদের একটা নোন ওয়ার্ল্ড থেকে একটা আননোন জায়গায় নিয়ে যায়, এবং সেই জন্য এটাকে আমরা পলিটিক্যাল সায়েন্স বলতে পারি। এবার আর একটা জিনিস যেটা এই ফার্স্ট ক্লাসটার জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে পলিটিক্যাল সায়েন্সের সাথে আদার সোশ্যাল সায়েন্সের রিলেশনটা কি। তাহলে এটা আমাদের সোশ্যাল সায়েন্সে বারবার যে কথাটা উঠে আসে, যে সমস্ত প্রকার সোশ্যাল সায়েন্সেস যেগুলো রয়েছে, বি ইট ইকোনমিক্স, এডুকেশন, সোশিওলজি, হিস্ট্রি, ফিলোসফি এবং পলিটিক্যাল সায়েন্স, এই সবগুলো কিন্তু ইন্টারকানেক্টেড। এটা কেন? তাহলে পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে পলিটিক্যাল সায়েন্স ইভেন যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই বেসটা কিন্তু হিস্টোরিক্যাল বেস থেকে সবসময় শুরু হয়, ঠিক আছে? পলিটিক্যাল সায়েন্সে যাদের কথা ছাড়া, যাদের থিওরি ছাড়া এগোনো যাবে না, সেই প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিস, সুনজু, কৌটিল্য, এই পার্সোনালিটিসগুলো, এরা তো মডার্ন নন, এবং এরা কিন্তু একটা আমরা বলতে পারি যে কেউ জিসাস ক্রাইস্টেরও আগে এসেছেন পৃথিবীতে, এবং সেই সময় থেকে সব কিছু বলে গিয়েছেন। তো ইন দ্যাট পার্সপেক্টিভ আমাদের কিন্তু এটা বুঝতে হবে যে পলিটিক্যাল সায়েন্সে কিন্তু একটা হিস্টোরিক্যাল বেস, কিন্তু গভীর একটা বেস রয়েছে। বিশেষ করে আমরা যখন দেখি যে পলিটিক্যাল সায়েন্সের আলোচনার বিষয়বস্তুটা কি, আলোচনার বিষয়বস্তুতে বেসিক্যালি আমরা যদি খুব অল্প কথায় সাম আপ করতে চাই, তাহলে দেখা যাবে যে তিনটা আলোচনার বিষয়বস্তু রয়েছে। এক হচ্ছে যে পলিটিক্যাল সায়েন্স ইট ডিসকাসেস অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ এ পার্টিকুলার স্টেট। একটা রাষ্ট্র বা একটা স্টেট সেটা কি পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে, কিভাবে এগিয়েছে, সেটা একটা বিষয় পলিটিক্যাল সায়েন্সের। সেকেন্ডলি হচ্ছে যে পলিটিক্যাল সায়েন্সের আর একটা গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে রাষ্ট্র বর্তমানে কি অবস্থায় আছে, কন্টেম্পোরারিতে সেই স্টেটটা কিভাবে ইভলভ করে এসেছে পুরো হিস্টোরিক্যাল একটা জায়গাটা থেকে। এবং থার্ডলি হচ্ছে যে ফিউচারে এই রাষ্ট্রটা কোন দিকে এগোচ্ছে, বা রাষ্ট্রের যে পলিটিক্স বা রাজনীতি যাই বলি না কেন আমরা, সেগুলো কোন দিকে এগোচ্ছে। তো এই পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার, এই তিনটে ক্যাটাগরিতে ভাগ করে কিন্তু পলিটিক্যাল সায়েন্সের বিভিন্ন বিষয়বস্তুর যে আলোচনা, সেই আলোচনাগুলো হয়ে থাকে। তো সেই কারণে একটা হিস্টোরিক্যাল বেস তো রয়েছে পলিটিক্যাল সায়েন্সে। ইকোনমিক্সের ক্ষেত্রে দেখতে গেলে আমরা এখানে একজনের একটা কোটেশন উল্লেখ না করে পারছি না। ডেভিড ইস্টন, বিখ্যাত একজন প্রফেসর এবং সায়েন্টিস্টও বলা যায় পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রের, এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রেও তার নাম খুব উল্লেখযোগ্য। তিনি বলেছিলেন যে পলিটিক্স হচ্ছে বেসিক্যালি দ্য অথরিটেটিভ অ্যালোকেশন অফ ভ্যালু। এখানে তিনটে কথা মাথায় রাখতে হবে, অথরিটেটিভ, অ্যালোকেশন আর ভ্যালু কথাটা। অর্থাৎ তিনি বলার চেষ্টা করছেন যে আমরা তো প্রত্যেকেই সোসাইটিতে কিছু না কিছু কাজ করি, এবং তার জন্য আমরা কিছু না কিছু একটা ভ্যালু পাই সেটার জন্য। তো আমাদেরকে এই ভ্যালুটা যার যতটা প্রাপ্য, তাকে ততটা ভ্যালু তাদের মধ্যে অ্যালোকেট করে দেওয়া, বন্টন করে দেওয়া, এবং সেটা করার অথরিটি যার আছে সেই খালি করতে পারবে এই জিনিসটা। তো
এক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখছি যে পলিটিক্যাল সায়েন্সের সাথে ইকোনমিক্সও কিন্তু প্রচণ্ড অঙ্গাঙ্গিভাবে সম্পর্কযুক্ত, এবং বলা যায় যে ইকোনমিক্সের একটা বিরাট ইম্প্যাক্ট রয়েছে পলিটিক্যাল সায়েন্সের উপর, কারণ একটা দেশের যাবতীয় ব্যবস্থা সেগুলো কিন্তু ইকোনমিক্স ছাড়া চলতে পারে না, ইকোনমি ছাড়া চলতে পারে না বেসিক্যালি। তো একটা দেশের জিডিপি হোক, একটা দেশের যে ট্রেড কমার্স এই জিনিসগুলো হোক, এগুলোর ওপর একটা দেশের পলিটিক্সে কি আসছে না আসছে সেগুলো অনেক কিছু ডিপেন্ড করে। নেক্সট হচ্ছে যেটা আমরা যে দুটো সাবজেক্ট নিয়ে দেখব তাদের পলিটিক্যাল সায়েন্সে কি ইনভলভমেন্ট রয়েছে, একটা হচ্ছে সোশিওলজি এবং আর একটা হচ্ছে ফিলোসফি। ফিলোসফির কথায় যদি আসতে হয় তাহলে দেখা যাবে যে ফিলোসফি ইজ ফুল অফ থিসিস অ্যান্ড নানান রকমের ফিলোসফারদের যে অ্যাপ্রোচ এবং কন্ট্রিবিউশন সেইগুলো আমরা কিন্তু ফিলোসফির মধ্যে পাই। এবং কিছুক্ষণ আগেই বলা হলো প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিস, ইমানুয়েল কান্ট, হবস, লক, রুসো প্রত্যেকেই কিন্তু বড় বড় ফিলোসফার ছিলেন। এবং এই ফিলোসফারদের যে বিরাট বড় কন্ট্রিবিউশন, একটা স্টেট কিভাবে রান হয়, একটা স্টেটের কিভাবে যে একটা পিসফুল সিচুয়েশন সেটা বজায় রাখা যায়, এবং একটা স্টেটকে কিভাবে রান করাতে হয়, এবং সেখানে মানুষের কর্তব্য কী হওয়া উচিত, ডিউটিস কি হওয়া উচিত, রাইটস কি পাওয়া উচিত, তাদের অধিকার, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ফিলোসফাররা আলোচনা করেছেন। এবং এগুলোই কিন্তু পলিটিক্যাল সায়েন্সের এখনকার আলোচনার একটা বিরাট বড় বিষয়, একটা বিরাট বড় পার্সপেক্টিভ থেকে এগুলোর আলোচনা হয়। এবং এই যে মানুষের ইনভলভমেন্টের কথা বললাম, মানুষ কিন্তু বেসিক্যালি আর সোশ্যাল অ্যানিমাল, এবং সমাজে বাস করে মানুষ, এবং সমাজে বাস করার জন্য মানুষ কিন্তু সমাজের যে বিভিন্ন অ্যাট্রিবিউটস লাইক কালচার, রিলিজিয়ন, সেক্স, জেন্ডার, আমাদের যে এথনিসিটি, এই সব কিছু কিন্তু মানুষের বিহেভিয়ারকে মোটিভেট করে, মানুষের যে কন্ট্রিবিউশন পলিটিক্সে, পার্টিসিপেশন পলিটিক্সে, সেগুলোকে কিন্তু বিভিন্ন রকমভাবে মোটিভেট করে এবং বিভিন্ন রকমভাবে কিন্তু মানুষকে যেটাকে বলা যায় যে ইনভলভ করতে সাহায্য করে পলিটিক্সের মধ্যে এই বিষয়গুলো। তো এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু সোশিওলজি সাবজেক্টের খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো নিয়ে সোশিওলজিতে আলোচনা হয়। তো এই দিক থেকে দেখতে গেলে কিন্তু পলিটিক্যাল সায়েন্সটা সোশিওলজিরও একটা পার্ট, বা সোশিওলজির একটা বিরাট অংশ কিন্তু পলিটিক্যাল সায়েন্স, দুটোই কিন্তু আমরা বলতে পারি। তো আজকের জন্য এইটুকুই থাক। নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব থিওরি কি, অ্যাপ্রোচ কি, এবং নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স। থ্যাংক ইউ।